আমার জীবনের একটি নতুন অধ্যায়ের পথ চলা শুরু হলো। এইমাত্র সাকিব খানের বাবার হুঙ্কার, যা রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাকিব খানের বাবার 7 দিনের আলটিমেটাম, এবার কি করবে ঢালিউড কিং? টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। আমি বললাম যে লাখ, তো আমার সমস্ত কিছুতে মায়ের পরে এবার যেন ক্ষিপ্ত হলেন বাবাও। বাংলা সিনেমার সুপারস্টার সাকিব খান, যাকে আমরা সবসময় দেখি আত্মবিশ্বাসী, দৃঢ় আর নিজের সিদ্ধান্তে অটল, কিন্তু আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের এই এবার নিজের পরিবার থেকে এসেছে এক চমক দেওয়ার মতো খবর। সাকিব খানের বাবার দেওয়া 7 দিনের আলটিমেটাম। কেন এই আলটিমেটাম? কি করতে বলা হচ্ছে আমি বলেছি না আমার লোক বলেছে? তো এটা কে বলেছে ভাই? সাকিবকে? আর যদি তিনি না মানেন তাহলে কি হতে পারে এবার? সব জানাবো আজকের ভিডিওতে, শেষ পর্যন্ত দেখুন। সাকিব খানের ক্যারিয়ারে যেমন সফল, তার ব্যক্তিগত আমরা শুনেছি, তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু জীবন ততটাই যেন আলোচিত। সম্পর্ক, বিয়ে, পারিবারিক সিদ্ধান্ত সবকিছু নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবারও তার ব্যতিক্রম কিছু না, কিন্তু একটা বিষয় সবসময় তবু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা আড়াল ছিল তার নিজের পরিবার কি ভাবছে। পরিবার কখনো সরাসরি কিছু না বললেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তার অনেক সিদ্ধান্তে খুশি ছিলেন না তার পরিবার, বিশেষ করে ব্যক্তিগত জীবন নিয়ে। যে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে? কিছু বিষয় ছিল, এই চাপ অনেকদিন ধরেই জমেছিল। সম্প্রতি শোনা যাচ্ছে সাকিব খান বাবা নাকি তাকে দিয়েছেন একটি স্পষ্ট বার্তা, 7 দিনের মধ্যে একটি সিদ্ধান্ত দিতে হবে, হয়তো বিয়ে মানে আছে না, অনেক কিছুই তো আসে। এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে অপু বিশ্বাস তাহলে বুবলিকে এবার নির্বাচন করে নিতে হবে তার জীবনে। এই সিদ্ধান্ত নিয়ে কি হবে সাকিব খানের ব্যক্তিগত জীবন? ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপু বিশ্বাস দাবি করছে। এখন পরিবারের শান্তি ফিরিয়ে আনা নাকি ভবিষ্যতে পরিকল্পনা? সূত্র বলছে পরিবার চাই সবকিছু ক্লিয়ার হোক, কোনো অনিশ্চয়তা যেন। টেক কেয়ার করা আমার মানে সমস্ত কিছু সবকিছু মিলিয়ে নিয়ে তুমি ব্যস্ত। আমি একটু ব্যস্ত সময় পার করছি, তো আমার অন্য কিছু ভাবার একদমই সময় আর না থাকে, এবং এই কারণেই এসেছে এই কঠিন আলটিমেটাম। এখন প্রশ্ন হলো সাকিব খান কি ভাবছেন? তার কাছে কি মানুষ বলছে শিক্ষাগত যোগ্যতা বা অশিক্ষিত, এই ধরনের অনেক প্রসঙ্গই এসেছে। তিনি এখন চাপে আছেন? একদিকে পরিবার, অন্যদিকে নিজের সিদ্ধান্ত, কিন্তু সাকিব সবসময় নিজের মতো করে চলতে পছন্দ করেন। তিনি কি পরিবারের কথা শুনবেন নাকি নিজের পথে হাঁটবেন? তা আমার পারিবারিক শিক্ষা সবসময় বলেছে যে মানুষকে ছোট করাটাই আমার পরিবারের শিক্ষা নয়, আমার পরিবারের শিক্ষা। এই দ্বিধার মধ্যেই কেটে যাচ্ছে সময়। এই খবর ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়া একদম উত্তাল। বাবার কথা তো মানতেই হবে, সাকিব নিজের মতো সিদ্ধান্ত নেবে, এটা কি নতুন কোনো ড্রামা? অনেকে আবার বলছে আমার চলচ্চিত্র করা এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে, কারণ শেহজাদের বাবাও আমি পরিবারই শেষ ভরসা, যা করবে ভেবেচিন্তেই করবে। ভক্তদের মধ্যেই তৈরি হয়েছে দুই ধরনের মতামত। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই 7 দিনের মধ্যে কি ঘটবে? সম্ভাব্য কিছু পরিস্থিতি, সাকিব পরিবারের কথা মেনে নেবে, সবকিছু নতুন ভাবে শুরু করবে, অথবা নিজের সিদ্ধান্তই অটল থাকবে। যেটাই হোক, একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সবশেষে তো বলাই যায় সাকিব খানের জীবনে এই মুহূর্তটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো একটি। আমার জীবনের একটি নতুন অধ্যায়ের পথ চলা। 7 দিনের এই আলটিমেটামে তার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখন দেখার বিষয় ঢালিউড কিং কি সিদ্ধান্ত নেন। আপনার কি মনে হয় সাকিব কি আবার কথা শুনবেন, কি নিজের সিদ্ধান্তেই থাকবেন? কমেন্টে জানাতে ভুলবেন না যে এবার সাকিব খান কি করতে চলেছে। এবার অপু বিশ্বাসকেই ঘরে তুলবেন নাকি শবনম বুবলিকেই মেনে নেবেন? বাবার সিদ্ধান্তকে এবার সম্মান করবেন না নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দিবেন? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।